নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি বানাবো আমার ছেলের স্কুলের একটা প্রজেক্ট। এই যে এগুলো সব কিনে নিয়ে এসেছিলাম ওর স্কুলের প্রজেক্ট বানানোর জন্য। এই আইসক্রিমের স্টিক দিয়ে একটা ফ্লাওয়ার বাস বানাতে হবে। খুব সুন্দর বানাবো না, মানে খুবই কম সময়ের মধ্যে যতটুকু পারা যায় সেটাই করে দিচ্ছিলাম। তো চলুন আমি এবারে আমার ছেলের স্কুলের ফ্লাওয়ার বাসটা তৈরি করে নিই। ওরা তো পারে না, করতেছেই আমাদের কী হয়। স্কুল থেকে যে কেন এগুলো ওদেরকে দেয় কে জানে বাবা। তো চলুন আমরা তৈরি করে নিই। তো এই যে আইসক্রিমের স্টিকগুলো একটু দেখে নিলাম, কোনটা খারাপ সেগুলো বাদ দিয়ে নিয়েছিলাম। আইসক্রিমের স্টিকগুলোকে আমি আলাদা আলাদা করে কালার করে নিচ্ছিলাম। এমনি করলেও হতো, তো এমনিতেই করছি কালার, কারণ কি খুবই সিম্পল একটা ফ্লাওয়ার বাস বানাবো, তো বেশি জাঁকজমক করব না, তাই জন্য সাদাটা করলাম না, একটু কালার করে দিলাম যেন একটু দেখতে সুন্দর লাগে, তাই একটু কালার করেই দিচ্ছি। আমাদের সময়ে এসব ছিল না, আমাদের সময় ছিল ওই মাটির জিনিস বানিয়ে, স্কুল থেকে যখন হাতের কাজ করতে দিত তো মাটির কিছু বানিয়ে নিতাম, নয়তো মোমের পুতুল বানিয়ে নিতাম, এইসব বানিয়ে নিয়ে যেতাম। তখন আর এসব ছিল না বাবা, তাই তখনকার দিনে এসব জানতামও না। এখন এগুলো ওই ইউটিউব দেখে দেখেই শিখতে হচ্ছে ছেলেদের জন্য, তাই বানাতেও হচ্ছে। তো এই যে আমি কালারগুলো সব করে নিচ্ছিলাম, কালারগুলো করে নিয়ে কিছুক্ষণ শুকাতে দিয়ে দেবো এগুলোকে আমি। আমার বান্ধবী টিঙ্কু ওর মেয়ের স্কুলের জন্য দারুণ একটা আইসক্রিম স্টিক দিয়ে ফ্লাওয়ার বাস বানিয়েছিল, যেটাও দেখিয়েছিল। অত সুন্দর তো বানাতে পারবো না, তাই যতটুকু পারবো ততটুকুই বানাবো, কিন্তু ওর মতন বানানোর একটু চেষ্টা করব অন্য সময়। এই যে আরেকটা সব কালার করে নিয়েছিলাম, কালারগুলো শুকিয়ে গেছিলো। এবার একটা বোতল কেটে নিয়েছিলাম, বোতলের এইভাবে আঠা লাগিয়ে এইভাবে স্টিকগুলোকে মানে 1000 রকম করে দিয়ে দেবো। তারপর আবারও কিছুক্ষণ শুকাতে দেবো। তো আমার ওই বান্ধবীটা যে টিঙ্কু, তো ও খুবই সুন্দর একটা ফ্লাওয়ার বাস বানিয়েছিল, যেটাও একবার দেখিয়েছিল, আমার তো খুব ভালো লেগেছিল। তো আমিও একবার ওইরকম বানানোর চেষ্টা করব, কারণ আমি তো অনেকগুলো আইসক্রিমের স্টিক নিয়ে এসেছিলাম, তো সেগুলো অনেক বেঁচে গেছে, তো সেগুলো দিয়ে আমি পরে বাড়িতে বানাবার চেষ্টা করব। তো এই যে দেখুন কত সুন্দর এগুলো হয়ে গেছে, আর আমি শুকাতে দিয়েছিলাম, শুকনোও হয়ে গেছে ফ্লাওয়ার বাসটা। এবার আমি একটু লেস দিয়ে আঠা দিয়ে এটাকে আমি চিটিয়ে দেব। এত যে খাটাখাটানি করছি জানেন এটার মধ্যে কত নাম্বার দেবে? অনলি 5 নাম্বারের জন্য এত খাটাখাটানি। কিন্তু কি করবে, করতে যখন হবে, ওরা তো পারবে না, আমাদেরকেই করে দিতে হবে। 5 নাম্বার হোক আর 10 নাম্বার হোক, করে তো দিতে হবে। তো এই যে করে দিলাম। এবার আমি এর মধ্যে 2টো পাতা আর একটা ফুল আঠা দিয়ে চিটিয়ে দেব। ক্যামেরাটা না একবার বেঁকা হয়ে যাচ্ছিলো, একবার সোজা হয়ে যাচ্ছিলো, তাই এইরকম হয়ে যাচ্ছিলো। এই যে ফুল লাগিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে এই ফুলগুলোকে দিয়ে দেবো। তার জন্য এর ভিতরে কিছুটা শোলা ছিল বাড়িতে বা থার্মোকল, সেগুলো দিয়ে দিয়েছিলাম। এবার ফুলগুলোকে এর ভিতরে আমি গেঁথে দেবো, কাল সকালে ওইটা নিয়ে যাবে। তো এই যে বন্ধুরা, আমার ফ্লাওয়ার বাসটা রেডি হয়ে গেছে, খুব কম সময়ের মধ্যে করে দিলাম। তো কেমন হয়েছে আমার ফ্লাওয়ার বাসটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। টাটা, বাই বাই।